হ্যালো বন্ধুরা, আমি সুমন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কনসিল ওয়্যারিং এ পাইপ কিভাবে ছাদে ফেলতে হয়। তো পয়েন্ট টু পয়েন্ট আমি পুরো সবটাই দেখাবো আপনাদেরকে, পুরোটাই অবশ্যই দেখবেন। যারা নতুন, মানে কিভাবে প্রথম ছাদে কিভাবে পাইপ ফেলতে হয় বা কোথায় পয়েন্টিং করতে হয়, কোথায় লুপ বের করতে হয়। ছাদের উপরে তো সবাই পাইপ ফেলানো দেখে মানে জানে, শিখতে পারবে। কোথায় দেওয়ালের মধ্যে পাইপ হোল করে বের করতে হয় সবটাই আপনাদেরকে দেখাবো। তো পাইপ, একটা কথা বলে রাখি, পাইপ ফেলানোর কাছে কিন্তু ওয়্যারিং, আপনার পাইপ যদি আপনি ভুল ফেলান তাহলে কিন্তু আপনার ওয়্যারিংটা খারাপ হবে। আর আপনি যদি সঠিক পাইপটা ফেলান ছাদের মধ্যে সঠিকভাবে, তাহলে কিন্তু আপনার ওয়্যারিংটা খুব ভালো হবে এবং আমাদের ভুল ত্রুটি খুব কম হবে। পাইপ ফেলানোর কাছে আপনার তার কেমন লাগবে, কোথায় বেশি তার যাবে কিনা, সব কিছু ওই পাইপ ফেলানোর কাছে আপনার ডিপেন্ড করে। তো যারা নতুন তারা অবশ্যই দেখবেন যে পাইপ কীভাবে কোথায় পয়েন্ট টু পয়েন্ট ফেলতে হয়। যে একটি বোর্ড থেকে, মেন বোর্ড থেকে বেড বোর্ড থেকে লাইট, ফ্যান, এসি, যা যাবতীয় পয়েন্ট কাস্টমার যেমন চাইবে, তো সেই সব যদি আমি পয়েন্ট টু পয়েন্ট একদম সঠিকভাবে পাইপ ফেলি, তো তার জন্য অবশ্যই আপনার দেওয়াল কাটিং করতে খুব কম কষ্ট হবে। কারণ পাইপ যদি আপনি খুব ভালোভাবে ফেলাতে পারেন তাহলে আপনার দেওয়াল খুব কম কাটতে হবে। আর আপনি যদি ভুলভাল পাইপ ফেলেন, যে এক সাইডে আপনার এসির কানেকশন হবে, অপর সাইডে আপনি পাইপ ফেলে দিয়েছেন, তাহলে আপনাকে ঘুরে পুরো দেওয়ালটা কাটতে হবে। তো পাইপ ফেলানোটা মেন। তো আপনারা দেখুন পুরো ভিডিওটা আমার। এই ভিডিওতে আপনাদের পয়েন্ট টু পয়েন্ট আমি পুরোটা দেখানোর চেষ্টা করব যে কিভাবে পাইপ ফেলতে হয় ছাদের মধ্যে। যে মেন বোর্ড থেকে বেড বোর্ড বা পাখা, লাইট, সব কিছু আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা দেখবেন। আর একটা কথা, যে ওয়াল কাটিং এর ভিডিও তো আমি অবশ্যই একটা আপলোড করেছি, ওটা আমি এটা একটু লেট হয়ে গেল এই পাইপ ফেলানোর ভিডিওটা। তো অবশ্যই দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো পাইপ ফেলানোর পূর্বে প্রথমে দেখে দিই যে আমরা কোথায় কোথায় কিভাবে পয়েন্ট বের করবো, কোথায় লুপ বের করবো। দেখুন, এটা একটা ডাইনিং প্লেস। তো ডাইনিং প্লেসে আমরা এমসিবি বক্সটা ঠিক মিডিলে রাখবো। এখানে আমাদের এমসিবি বক্স থাকবে। এইটা ডাইনিং প্লেস, এইটা তিনতলাতে যাওয়ার সিঁড়ি, এটা দোতলাতে যেহেতু কাজ হচ্ছে, তো এটা ডাইনিং প্লেস, এটা বাথরুম, এটা একটা রুম, আর এটা আরেকটা রুম, আর এটা 3 নম্বর রুম। তো 3টে রুম আর এইটা ডাইনিং প্লেস। তো আমরা পাইপ ফেলানোর ফার্স্ট হচ্ছে লুপ কোথায় পাবো, কোথায় পাইপ ফেলবো। তো ডাইনিং প্লেসে দেখুন আমরা এখানে এমসি বক্সের জন্য পয়েন্ট করেছি। তো পয়েন্ট করার জন্য সবসময় নিচ থেকে একটি রড বাইয়ে দিয়ে প্রথম পয়েন্টিং করতে হয়। ডাইনিং প্লেসে আমরা ডাইনিং এর এখানে একটা বোর্ড বের করব, এখানে একটা ঠাকুর ঘর হবে। তো ঠাকুর ঘরের জন্য এখানে একটা লুপ বের করবো। তার জন্য এখানে দেখুন এখানে একটা বোর্ড হবে, তো আর এখানে একটা, আর একটা বাথরুমের জন্য এখানে এখানে পয়েন্টিং করেছি লুপ বের করানোর জন্য। আর এখানে সিঁড়ির জন্য এখানে একটা দেখুন লুপ বের করেছি। তো এইভাবে আমরা প্রতিটা রুমটা দেখে নিই। এটা রুমের মেন দরজা। তো দরজাতে দেখুন এটা পুরো একটা ভেন্টিলেটর ছাড়া আছে, যার জন্য আমরা এই দেওয়ালে বোর করছি না। রুমে ঢুকে এই দেওয়ালে আমরা মেন বোর্ড করছি। মেন বোর্ড করার জন্য দেখুন এখানে লুপ করার জন্য একটা করেছি। এখানে দুটো লাইট পয়েন্টের জন্য এখানে একটা লুপ বের করবো। আর এখানে বেড বোর্ডটার জন্য আমরা এখানে পয়েন্টিং করছি, এখানে লুপ বের করবো বেড বোর্ডের জন্য। বেড বোর্ডটা আমার এই দেওয়ালে হবে, আর মেন বোর্ডটা হবে আমার দরজা থেকে এসে লেফট সাইডে এই দেওয়ালে। আর ওখানে লাইটের পয়েন্ট, আর এইটা আউটসাইড। তো আমি এসির জন্য এখানে লুপ বের করেছি, এসির জন্য এইটা। তো এইভাবে প্রতিটা রুমের জন্য আমরা এরকম ভাবে লুপ করেছি। তো এটা ফার্স্ট
যারা নতুন একবারে পাইপ ফেলবে, তো তাদেরকে এরকম ভাবে পয়েন্টিং করতে হবে যে আমি একটা রুমের মধ্যে কি কি পয়েন্ট করব, আর কোথায় লুপ বের করবো, কোথায় সুবিধা হবে। আর বাড়ির মালিক মানে কাস্টমার যা যেখানে বলবে যে আমি এখানে এই সাইডে বোর করবো, তো সেই হিসাবে করতে পারে। তো সেই হিসাবে যেমন এই একটা রুমের এই মেন দরজা এটা, এখানেও সেম পুরো ভেন্টিলেটারটা বের করে রেখেছে, যার জন্য এই সাইডে আমরা মেন বোর্ডটা করবো। এটা একটা, এখানে একটা লুপ বের করেছি, এখানে একটা বোর্ড মানে বোর্ড নয়, এখানে লাইটের পয়েন্ট হবে। এটা এসি, আর এটা মেন বোর্ড। দ্বিতীয় নম্বর রুমটা, এটা ডাইনিং থেকে ফার্স্ট যে রুমটা, এটাতে কোনো ভেন্টিলেটর নাই, যার জন্য আমরা দেখুন রুম থেকে ঢুকেই লেফট সাইডে বোর্ড, আর এই কোণে আমাদের বেড বোর্ডের জন্য লুক, আর এইখানে একটা সিঙ্গেল লাইটের জন্য। আর যেহেতু এটা অ্যাটাচ বাথরুম থেকেছে, তো অ্যাটাচ বাথরুমে আগে থেকে এটা পাইপ ফেলানো আছে ওই লাইটের জন্য। তো এটাতে একটা এসির জন্য এটা। তো আশা করি আপনারা পয়েন্টিংটা বুঝতে পেরেছেন। পাইপ ফেলে দেখাবো, চলুন। তো এখানে আমরা 6 ওয়াট আর 3 ওয়াট এই দুটো বাটি ব্যবহার করব, মানে লাইটের জন্য, আর ফ্যান বক্স। তো আর আমরা এখানে দু রকম পাইপ ব্যবহার করেছি, একটা 1/2 ইঞ্চি আর একটা 3/8। এই লালটা আর এই সবুজটা মোটাটা এটা হচ্ছে 1/2 ইঞ্চি, আর সরুটা ওইটা 3/8 পাইপ। তো আমরা দু রকম পাইপ এখানে ব্যবহার করব। আর বাটিগুলো বসানোর আগে আমরা মেজারমেন্ট টেপ দিয়ে অবশ্যই মেজারমেন্ট করে নেব। বিম থেকে আমরা 2 ফুট বাই 2 ফুট, সাইডের বিম থেকে 2 ফুট ছেড়ে আমরা লাইট বক্সগুলো বসাবো। আর ফ্যান বক্সটা আমরা বেডের একটু সাইড করে, মানে বেডটা যেখানে বসবে, তো বেডে সোজাসুজি রাখার চেষ্টা করব। এইভাবে আমরা প্রত্যেকটা রুম, ডাইনিং প্লেস সবগুলো ফার্স্ট মেজারমেন্ট করে একটা মার্কার দিয়ে দাগ নিয়ে নেব, যাতে আমাদের সুবিধা হবে কাজ করতে। কারণ বাটিগুলো এদিক ওদিক সরে যেতে পারে, তার জন্য একটা মার্কার দিয়ে আমরা মার্কিং করে নেব। তো আমরা পাইপ কিন্তু সবসময় দুটো রডের, মানে যেখানে ডবল খাঁচা, মানে দুটো রডের মিডিল দিয়ে সবসময় পাইপ নিয়ে যাব। যেখানে দেখতে পাচ্ছেন যে এই লাইট বক্সগুলো ডবল খাঁচার মধ্যে আছে, তো ওখানে আমরা ডবল রডের মধ্যে দিয়ে পাইপগুলো ফেলাবো। আর যেখানে মিডিলে সিঙ্গেল রডের খাঁচা আছে, তো ওটা ফ্যান বক্স, তো ওখানে আমরা যে পাইপগুলোকে সিঙ্গেল রড মানে রডের উপরেই ফেলে দেবো, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু যেখানে ডবল খাঁচা আছে সেখানে অবশ্যই কিন্তু আপনাকে পাইপ কিন্তু ডবল রডের মধ্যে গিয়ে নিয়ে গিয়েই ফেলতে হবে। পাইপ মেজারমেন্ট করে লাইট বক্স বা ফ্যান বক্সে লাগানোর আগে অবশ্যই পাইপের দুই সাইডে পিভিসি টেপ বা স্যালো টেপ দিয়ে অবশ্যই মুখটা বন্ধ করে দেবেন, না হলে মশলা ঢুকে যাওয়ার চান্স খুবই থাকে। যদিও ফ্যান বক্স বা লাইট বক্স এগুলো আগে থেকে আমরা জ্যাম করে রাখি, তারপরেও আপনি আপনার সেফটির জন্য অবশ্যই পাইপের দুই সাইডে পিভিসি টেপ দিয়ে মুখ বন্ধ করে দেবেন। আর সাথে অবশ্যই পাইপ লাইট বক্সে লাগানোর পর অবশ্যই বাঁধনি কিছু তার বা টাই বেল্ট ইউজ করতে পারেন, দিয়ে অবশ্যই ভালো করে বেঁধে দেবেন। একদম লাইট বক্সের সামনে বা ফ্যান বক্সের সামনে একটা অবশ্যই বাঁধবেন, যাতে বেশি হাঁটাচলা করার সময় পাইপগুলো আবার বাইরে বেরিয়ে যেতে পারে। তো বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা।
হ্যাঁ ওইখানটা দাঁড়া এটা পুরো একটি রুমে দেখুন, এটা একটা বেড বোর্ড, সরি এটা মেন বোর্ড থেকে ফার্স্ট যে পাইপটি এটা লাইট হয়ে একটা ফ্যানে গেছে, সেটা আরেকটা লুপ হয়ে আরেকটা লাইটে গেছে, দিয়ে এটা 3 ওয়াট লাইটে এসছে, আর এই লাইট হয়ে সোজা বেড বক্সে গেছে। সেম আরেকটি মেন বোর্ড থেকে পাইপ লাইট বক্স হয়ে এখানে লাইট বক্সে এসছে, দিয়ে বেড বক্সে গিয়েছে। আর এই যে লাইট বক্সটা, এইটা থেকে এসি কানেকশান হয়েছে। ভিউটা দেখলে বুঝতে পারবেন। সেম এখানে আরেকটি রুম, এটা মেন বক্স থেকে 4টি পাইপ বেরিয়েছে। তো দুটো পাইপ দেখুন লাইট হয়ে বেড বক্সে এসছে, আর একটা বেড বক্স থেকে এই পাইপটি সোজা লাইট হয়ে এসিতে অন করেছে। আর এই লাইট 6 ওয়াটের লাইট বক্স থেকে সোজা এই পাইপটি এসছে আরেকটি লাইটে, এটা থেকে আবার মেন বক্সে গিয়েছে। এখন আমাদের মেন সার্ভিস যে পাইপ ডিবি বক্স থেকে, সেটা টানানো হয়নি। ডিবি বক্স থেকে লাল লাইট পাইপগুলো সব সার্ভিস পাইপ। এই ডাইনিংয়ে লুপ হয়েছে, ডাইনিংয়ে আরেকটা বোর্ডের জন্য লুপ, আর এই লাল পাইপটা একটা ঠাকুর ঘরের জন্য লুপ হয়েছে। এটা রুমের জন্য। তুমি সে মুখেরটা লিখো ডাইরেক্ট সেইটাই এই সব সার্ভিস লাইনের জন্য টানা হচ্ছে এগুলো লাল পাইপগুলো। তো পাইপ ফেলানো হয়ে গেলে তো রুমের মধ্যে পাইপগুলো এইরকম অবস্থায় থাকে। তো এই জন্য এগুলোকে অবশ্যই আপনারা স্যাডেল দিয়ে বা পেরেক দিয়ে অবশ্যই একজোট করে দেওয়ালে মেরে দেবেন, আর মুখগুলো অবশ্যই বন্ধ করে দেবেন। এইভাবে স্যাডেল মেরে বন্ধ করতে হবে অবশ্যই। আর বন্ধুরা, এই ভিডিওটা অনেকটা স্পিডে আমরা আপলোড করেছি, কারণ এটা পুরো সারাদিনের কাজ। তো পুরো ভিডিওটা তো দেখানো সম্ভব হয় না, যতটা পেরেছি পুরো তুলে ধরেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পুরো কাজটা। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এরকম হাউস ওয়ারিং রিলেটেড ভিডিও কত আনার চেষ্টা করব। ধন্যবাদ।